একজন নয়, দুইজন নয়, সব সময় জিব্রাইল আসতো আয়াত লইয়া। আজকে নবী তাকায়া দেখে একজন দুইজন ফেরেশতা নয় রে, আল্লাহর নবী তাকায়া দেখে ৭০,০০০ ফেরেশতা লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে নামছে। ডাক দিয়া বলে, হাবিব। আল্লাহর নবী বলেন, জিব্রাইল, আমি প্রথম জানতে চাই ১৫ দিন কেন আসলি না? এত কান্না কেন কান্দাইলি? আমার আল্লাহকে আমারে ভুলে গেছে? না গো নবী না, আমার মালিক আপনারে ভুলে নাই। তাহলে জিব্রাইল কেন আসলি না? জিব্রাইল বলে, নবী গো, আমি তো আসতে চাই, কিন্তু আমার মালিক আমারে আসতে দেয় না। কেন রে জিব্রাইল? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে নাকি? বলে না। তাহলে কেন আসতে দেয় না? বলে, নবী গো, আপনাকে ৩টা প্রশ্ন করা হয়েছিল, আপনি ৩টা প্রশ্নের উত্তর দিতে গিয়া বলেছেন আগামীকালকে বলবো। এই কথাটা আমার মালিকের পছন্দ হয় নাই। আর 15 দিন ওহী বন্ধ করার কারণ হলো কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত বন্ধ করে দিছে। কিয়ামত পর্যন্ত উম্মত শিখবে যে ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন কানছে, ওহী বন্ধ, মাত্র ইনশাআল্লাহ বলা না কারণে। এই জন্য নবীকে আল্লাহ ভুলাইয়া দিছেন উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু হাবিব, আপনি বুলায়া আল্লাহ দিছে আপনার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ভুলে নাই। দেখেন তাকাইয়া, আজকে আমি একা আসিলাই গো নবী, এমন একটা সূরা আপনার সামনে নিয়ে আসছি। এটা সাধারণ কোন সূরা নয়। এই সূরাটা নাজিল হওয়ার সময় ৭০,০০০ ফেরেশতা জমিনে অবতরণ করেছে। এখানে শেষ নয়, এই সূরাটা এত দামি, এত দামি। সূরা কাহাফ যদি প্রতিদিন কেউ তেলাওয়াত করে কমপক্ষে 10টি আয়াত, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ তারে বাঁচায়া দিবে। সূরা কাহাফ যদি কোনো মানুষ প্রতি জুমার দিনে পড়ে, আমার আল্লাহ ঘোষণা দিছে, আমি আল্লাহ ওই মানুষটাকে কোনোদিন দরিদ্র বানাবো না, গরিব বানাবো না। যুবক ভাই, রব্বে কারীম তখন ডাক দিয়া বলেন, হাবিব, এই আয়াতগুলি আল্লাহ নাজিল করে আপনাকে জানায়া দেয়। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিদিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। যুবক ভাই, দিলের কান লাগায়া শুনেন, এই আয়াতগুলি নাজিল হয়ে আল্লাহর রাসূলকে 3টা মেসেজ জানায়া দিলেন। এক নাম্বার প্রশ্ন হলো, আপনি তাদেরকে জানায়া দিন রূহ সম্পর্কে যে প্রশ্নটা করছে, রূহ হলো আল্লাহর একটা হুকুম, এর থেকে বেশি তোমরা জানার চেষ্টা করবা না। 2 নাম্বার প্রশ্ন হলো, গোটা পৃথিবীকে রাজত্ব করেছিল, সূর্য যেখানে উঠে সেখানেও সে গিয়েছিল, সূর্য যেখানে অস্ত যায় সেখানেও সে গিয়েছিল, গোটা পৃথিবী ভ্রমণ করছে। একটা মুজিজার গুড়া দিয়া ওই বাদশার নামটা জানতে চায়, আপনি তাদেরকে বলে দেন ওই বাদশার নাম হলো বাদশাহ যুলকারনাইন। এরপরে 3 নাম্বার প্রশ্ন হলো তারা গুহাবাসীর ব্যাপার আপনার কাছে জানতে চায়, আপনি জানায়া দেন জালেম বাদশা তার একটা রাজত্ব ছিল, ওই জালেম বাদশা সবাইকে বাধ্য করত তারে খোদা মানার জন্য, খোদা মানার জন্য তারে বাধ্য করত প্রত্যেকটা নাগরিককে, সে নিজে খোদা দাবি করত। ওই বনি ইসরাইলের 7 জন যুবক নবী ছাড়া কোন নবী তাদের কাছে যায় নাই, নিজে নিজে এক আল্লাহর উপরে ঈমান আনছিল। যেখানে সবাই বাদশাকে খোদা মানত, এই
সাতটা যুবক নিজে নিজে ঈমান আনছিল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল। ওই 7 জন একটা কুকুর গুহার ভিতরে আশ্রয় নিছিল জালেম বাদশার থেকে বাঁচার জন্য। জালেম বাদশা তাদেরকে না পাওয়ার কারণে ওই গুহাটার ভিতরে প্রাচীন দিয়া ডালাই দিয়া দিছিল। আর এই প্রাচীন 309 বছর পরে ভাঙ্গা হলো। 309 বছর পরে ওই যুবকগুলাকে আমার আল্লাহ পুনরায় জীবিত করায়া দিছে। যুবক ভাই, এই 3টা ঘটনা, এর মধ্যে 7টা যুবকের কথা। 309 বছর পরে কেন আবার জীবিত করা হলো? আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের ময়দানে মানুষকে যে পুনরায় জীবিত করবে, এটার একটা বাস্তব নমুনা আমার আল্লাহ দুনিয়াতে দেখায়া দিছে। 3 প্রশ্নের জবাব দিল। যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, এখনই আমি বয়ান শেষ করতেছি। 1 নাম্বার প্রশ্ন রূহ সম্পর্কে, জুলকারনাইন সম্পর্কে 2 নাম্বার, 3 নাম্বার 7 যুবকের ব্যাপারে। এই 3টা প্রশ্ন যখন মক্কা নগরীর মানুষের কাছে রাসূল একে একে বলে দিল, মক্কা নগরীর মানুষ মনে মনে বুঝতে পেরেছিল উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। উনি যে আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। আমরা তারে মনে মনে নবী হিসাবে বিশ্বাস করি, কিন্তু প্রকাশ্যে তারে নবী মানতে রাজি না। দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। গোটা মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরকে নিয়া খানা গোসা শুরু হয়ে গেল। সারাটা জীবন সূর্যের পূজা করলাম, আমি গাছের পূজা করলাম, 360 জন খুদা মানলাম। খুদাগুলিরে খানায় কাবার ভিতরে বন্দি করে রাখলাম। আমরার খুদা হয় না রে, সিদ্ধান্ত নিছি আরো খুদা বানাবো। কিন্তু মোহাম্মদ কয় এক খুদা, কয় খুদা, এক খুদা। আমরা এটা মানতে পারি না। শুরু হয়ে গেল রাসূলের বিরুদ্ধে আন্দোলন। আল্লাহর নবী একটা পর্যায়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন কান্না শুরু করলো, আল্লাহ তখন রাসূলকে ডাক দিয়া বলেন, আপনি আবার কান্দেন কেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলেন, মালিক, আমার কান্নার কারণ আছে। আমি কেন কান্দি গো? আপনি তো আমারে বানাইছেন সমস্ত নবীকুলের সম্রাট হিসাবে। আমি সমস্ত নবীদের নবী, রাসূলগণের রাসূল। আপনি আমারে বানাইছেন, এত বিশাল দায়িত্ব আমারে দিছেন। আজকে আমার বিরুদ্ধে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দি সমালোচনা। আল্লাহ বলেন, হাবিব কান্দিল্লা। আবু লাহাব বিরোধিতা করছিল, দাঁত ভাঙ্গা জবাব আমি আপনার পক্ষে হইয়া দিছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি কি জানেন আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিকের কষ্ট লাগে না। আল্লাহরে যদি কেউ গালি দেয় গো, আল্লাহ বলেন আমার কষ্ট লাগে না। কারণ বান্দা আমি বানাইছি। বান্দা যদি আমারে সকালে গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। বাস্তব না বাস্তব? কত নাস্তিক আর মুরতাদ আমার আল্লাহকে গালি দেয়, আমার আল্লাহ কি তাদের খানা বন্ধ করে? কারণ আমার আল্লাহর নাম হলো রহমান। আল্লাহর নাম কি? আল্লাহ বলেন আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া বেশি রে। এই জন্য আমার বিরোধিতা করলেও আমার কষ্ট লাগে না। আল্লাহরে গালি দিলেও আল্লাহ খাওয়ায়। আমার মালিকের যে মায়া দয়াটা বেশি। যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগা একটু শোনেন। আওয়াজ কি আপনাদের কান পরিমাণ যাচ্ছে? তো কোনো অসুবিধা হইতেছে না? তাহলে একটু শোনেন। আমার আল্লাহর দয়া মায়াটা বেশি। আল্লাহর যদি দয়া মায়া না থাকতো, যেই পরিমাণ আমার আল্লাহর গালাগালি হয়, আল্লাহর খাওয়া নেয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া, আল্লাহর দেওয়া নেয়ামত বুক কইরা, এরপরও আল্লাহর নাফরমানি করি, ঠিক না বেটি? মালিকের কত নাফরমানি করি গো।
মানুষকে আল্লাহ এত মহব্বত কইরা বানাইছিল একমাত্র শুধুমাত্র একক মালিকের ইবাদত করার জন্য। আল্লাহর সিদ্ধান্ত হলো তোমরা শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবা আমি আল্লাহর। গোলামি করার জন্য কোনো গাছের গোলামি, মাছের গোলামি, সূর্যের গোলামি, চন্দ্রের গোলামি, বাবার গোলামি, পীরের গোলামি চলবে না, চলবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র ইবাদত করবি আমি আল্লাহ। এ যুবক ভাই, আপনি আমার ধারণা কি মালিক আমাদেরকে অনর্থক বানাইছে? কথা কই না দি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম, কেন বানাইলাম? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য। এ যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া কথাগুলি বুঝার চেষ্টা করবেন। শুধুমাত্র আল্লাহর দয়া মায়া থাকার কারণে জমিনে ঠিক আছি। যদি আল্লাহর দয়া মায়া না থাকতো রে, যেই পরিমাণ নাফরমানিটা আমরা করি, আল্লাহর জমিনে দাঁড়াইয়া নাফরমানি করি, আল্লাহর দেওয়া নিয়ামত খাই, আল্লাহর দেওয়া নিয়ামতটা বুক করি, অস্বীকার করতে পারবেন? কথা বলেন। আল্লাহ বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমি আল্লাহ কোন কোন নিয়ামত দেই নাই বল। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি প্রতিদিন একটু চিন্তা করতি, আমার দেওয়া সময় পাইলি, আমার দেওয়া নিয়ামত পাইলি, আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরেও আমার দেওয়া নিয়ামত বুক করলি। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আল্লাহ বলেন এইভাবে প্রত্যেকটা মানুষকে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আমার দেওয়া নিয়ামত খাইয়া, আমার দেওয়া নিয়ামত বুক করার পরেও আমি আল্লাহর জমিনের উপরে হাঁটা চলা করস আর আমার নাফরমানি করস। শুধু মায়া দয়ার কারণে আমরা জমিনে নেতাগিরি করতেছি। কিন্তু জেনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর নাম রহমান, মানে মায়া দয়াটা বেশি, কিন্তু পরকালে আমার আল্লাহর নাম হবে নাফরমানের জন্য কাহার। এ যুবক ভাই, মায়া দয়া বেশি গো, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা শুন, শুধু মায়া দয়া দেখলি, শুধু মায়া দয়া দেখলি, আমি আল্লাহর আযাব আর গজব তো এখনো দেখোস নাই। আযাব আর গজব দেখোস নাই। এ বান্দা, আমার জমিনে চলবে হুকুম আমার, আমার দেওয়া নিয়ামত খাইয়া হুকুম চলবে আমার, গোলামি চলবে আমি আল্লাহ। আমি আল্লাহ সব বরদাস্ত করতে পারি, কিন্তু বান্দারে তোর শিরিক গুনাহটা বরদাস্ত করতে পারি না। এ যুবক ভাই, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয় গো, আল্লাহ বলেন বান্দা যদি চোখের পানি ছেড়ে আমার কাছে একবার মাপ চায় আর ওয়াদা করে এই গুনার জিন্দেগিতে হবে না, চোখের পানি যদি ফালায়া কান্দে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে তার গুনাহটারে নেকি দিয়া ভরপুর করে দিব। সুবহান। কিন্তু বান্দা সাবধান, শিরিক হতে পারবে না। শিরিক গুনাহ আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। শিরিক গুনাহ আমাদের সমাজে বেশি চলে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করা যাবে না।
এই অহরহর যে সমস্যাগুলি হয় আল্লাহ বলেন এগুলা বরদাস্ত করি না। যুবক ভাই, সেই সময়ের মানুষগুলি একজন খোদায় বিশ্বাসী নয়, 360 জনকে তারা খোদা মানত। এই খোদাগুলির খানায় কাবার ভিতরে বন্দি কইরা রাখত, আর উলঙ্গ হইয়া তারা তোয়াব করত। নাউজুবিল্লাহ। এগুলার বিরোধিতা করার কারণে আমার নবীর বিরুদ্ধে সব মানুষগুলি দাঁড়ায় গেল। শুধু নবী সৎ কাজে আদেশ করার জন্য, অসৎ কাজে নবী নিষেধ করার জন্য। সমাজের বাস্তবতা হলো, একই কাজটা যদি আপনি সমাজে করেন, যারা খারাপ কাজ করেন আপনি যদি তাদেরকে বাধা দেন, দেখবেন সৎ কাজে আদেশ করছেন, অসৎ কাজে নিষেধ করলে অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। বাস্তব না বাস্তব? সমাজের মানুষ ওই লোকটাকে তখন বিভিন্ন ভাবে তারে গাহেল করার জন্য, নরম করার জন্য পদক্ষেপ নেয়। একটাই অপরাধ, সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য। আল্লাহর নবীর একটাই মিশন ছিল, এই জমিনে হুকুম চলবে আল্লাহ। জমিনটা যেহেতু আল্লাহর, হুকুমটাও চলবে কার? কথা হয় না? আল্লাহর হুকুম চলবে। এই জন্য পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে গিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের পর থেকে আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, এক আল্লাহর গোলামি চলবে। বলুন তো দেখি আমাদের মালিক কয়জন? মাথা নত করব কার কাছে? চাইব কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي جل الله ما في قلبي غير الله। শুধু মাবুদ তুমি এক আল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা। إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين، لله رب العالمين، لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, সব কিছু করি মোরা তোমারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না আল্লাহর হাবিবে কিবরিয়া সেদিন যখন মক্কা নগরীতে বললেন আজকের পর থেকে এই জমিনে একমাত্র চলবে গোলামি আল্লাহর গাছের পূজা মাছের পূজা সূর্যের পূজা চন্দ্রের পূজা এই জমিনে চলতে দেওয়া যাবে না সর্বপ্রথম আবু লাহাব আল্লাহর পয়গম্বরের সামনে তখন একটা পাথর লইয়া দাঁড়ায়া গেছে মুহাম্মদ রে আমার বাতিজা 40টা বছর তোমারে আল আমিন বলে উপাধি দিয়া বলছিলাম তুমি সত্যবাদী আজকে তুমি বাপ দাদার ধর্মের মধ্যে সুনখালি মাল্লা বরদাস্ত করতে পারলাম না আল্লাহর পয়গম্বরকে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও নাউজুবিল্লাহ যুবক ভাই আল্লাহর হাবিবকে মহান আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন হাবিব আমি মালিকরে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি আমি বানাইছি বন্দা বন্দায় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না কিন্তু আপনি নবী যদি কান্দেন আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না ডাক দিয়ে আমার হাবিব কেন কান্দেন গো কোন কারণে কান্দেন কি আপনাকে এমন ব্যথাটা দিল যেই ব্যথার কারণে আপনার চোখ দিয়া পানি পড়ে বলেন না আমি আল্লাহর কাছে আল্লাহর নবী বলেন মালিক রে আপনি কি জানেন না আমি কেন কান্দি আল্লাহ বলেন নবী গো আমি জানি গো নবী আপনি কেন কান্দেন আমি জানি কিন্তু আপনি নবীর জবান দিয়া শুনলে যে আমি আল্লাহর ভালো লাগে এই একটা জবান বন্ধ রাখবেন না বলুন আল্লাহু আকবার যুবক ভাই আল্লাহ ডাক দিয়া বলেন হাবিব আপনার জবানের কথা শুনলে যে আমার ভালো লাগে গো নবী বলুন না কেন কান্দেন আল্লাহর নবী বলেন মালিক রে দায়িত্ব দিলেন বড় আপনার হুকুম পালন করার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে আপনার কালেমা নিয়ে যাই কিন্তু মানুষ আমারে গালি দেয় মানুষ আমারে পাথর মারে মানুষ আমার ডিল মারে গো আমার কষ্ট লাগে না আমার শরীর থেকে রক্ত বাহির হয় আমার কষ্ট লাগে না কিন্তু কষ্টটা লাগে নিজের মানুষ আমারে যখন পাগল বইলা গালি দেয় আমার মা নাই বাবাও নাই গো দুনিয়াতে আসার পরে বাবারে দেখলাম না দুনিয়াতে আসার পরে 6 বছর হতে না হতে আমার মারেও আমি হারাইলাম এরপরে আমার দাদা ছিল দাদাও চির বিদায় নিয়ে গেল এরা মালিক আমি তো বাবার চেহারাটুকু দেখলাম না তাই আমার চাচা গুলিরে বাবার মতো মনে করি আমার চাচিগুলিরে মায়ের মতো মনে করি কিন্তু বাবার মতো চাচা যখন আমারে পাগল পাগল বইলা গালি দেয় মার মতো চাচি যখন পাগল পাগল বইলা গালি দেয় এত কষ্ট লাগে মালিক বরদাস্ত করতে পারি না আমার তো মা নাই আমার তো বাবা নাই আমার চাচি মার মতো হইয়া কেমনে গো আমারে গালি দেয় আমার কষ্ট লাগে তাই তো ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি আল্লাহ ডাক দিয়া বলেন এই পৃথিবীতে আপনাকে সান্ত্বনা দেওয়ার কেউ নাই গো ওগো হাবিব আপনারে কেউ সান্ত্বনা দিবে না স্বয়ং আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম বন্ধু কান্দেন না বন্ধু কান্দেন না আপনার কান্না বরদাস্ত করতে পারি না আপনি কান্দেন না আপনি কান্দেন না আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম হাবিব ওয়াদা দিলাম যারা আপনার এত অপপ্রচার করে যারা আপনার এত সমালোচনা করে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনার প্রচার প্রসার করাবো যুবক ভাই
কান লাগায় শুনেন, এই দিন প্রচার করতে গিয়া আমার নবীর শরীরের রক্ত জড়াইছেনি। কথা কইনা দি নবী ঢিল মারছে পাথর দিয়া, চামড়া পেটে রক্ত বাহির হইছে। আল্লাহর নবী ওহুদের ময়দানে দান দান ভেঙ্গে গেছে, লোহার হ্যামলেট ভেঙ্গে নবীর মাথা মুবারক দিয়া ঢুকলো। নবী রক্তে রঞ্জিত হইছে। বলুন তো কিসের জন্য? ইসলামের জন্য। আল্লাহর পয়গম্বর যদি একবার দোয়া করতেন আল্লাহ ইসলামটা কায়েম করে দেন, নবীর অভিশাপ অথবা দোয়া দুটোটাই কিন্তু কবুল ছিল, সাথে সাথে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু নবী শরীরের রক্ত কেন জড়াইলেন? এটার দ্বারায় আমাদেরকে শিক্ষা দিয়া গেল, উম্মত রে, ইসলাম কায়েম করতে গেলে জিলাপি আর বিরানি খাইয়া লাফালাফি কইরা গান গাইয়া ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম করতে গেলে শরীরের তাজা রক্ত ডালতে হয়। ঠিক কিনা বলে? ইসলাম শুধু আপনার হালুয়া রুটির মধ্যে নয়, ইসলাম শুধু বিরানির মধ্যে নয়, ইসলাম জিলাপির মধ্যে নয়। ইসলাম এটা একটা বৃক্ষ, এই বৃক্ষের নিচে পবিত্র রক্ত দিতে হয়েছে। আর রক্ত আমার রাসূল দিয়ে আমাদেরকে শিখায় গেছেন, ইসলাম যদি কায়েম করতে হয় শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। এটা রসগোল্লার মাধ্যমে আসে নাই, রসগোল্লা খাইয়া ইসলাম আসে নাই। আর না হয় যেই রাসূলকে আল্লাহ ইসলাম প্রচার করার জন্য পাঠাইলেন, ওনার দোয়া বদদোয়া দুটা কবুল ছিল। ডাইরেক্ট দোয়া করতে আল্লাহ ইসলাম কায়েম করে দাও, রেডিমেড ইসলাম দিয়া দিত। আল্লাহর রাসূল বলেন ইজাত ইসলামের দরকার নাই। যেই ইসলাম কায়েম করতে গিয়ে আমার দান দান ভাঙছি, ইসলাম কায়েম করতে গিয়ে মাথা ফাটাইছি, ইসলাম কায়েম করতে গিয়ে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের পাথরের আঘাত ছিল না। কি মনে হয় এমনি এমনি ইসলাম আইছে? আমরা এখন মিলাদ পইরা সাইডে জিলাপিটা খাই, মনে করি ইসলাম খাই গেছে। বিষয়টা কিরকম? ইতিহাস পড়ুন। ইতিহাস সংক্ষিপ্ত। ইসলামের জন্য রক্ত জড়াইছে, কথা হয় না, জড়াইছে সাহাবায়ে কেরাম, রক্ত জড়াইছে স্বয়ং হাবিবে কিবরিয়া। কিন্তু আল্লাহ নবী বলেন আমার এত কষ্ট লাগে না, উহুদের ময়দানে মায়ের খাইছি কষ্ট লাগছে না, তায়েফের ময়দানে মায়ের খাইছি গো আমার কষ্ট লাগে নাই। যেই কষ্টটা লাগছে নিজের মানুষ আমারে কেমনে পাগল বলে। তারা তো জানে আমার মা নাই, তারা তো জানে আমার বাবা নাই, তারা তো জানে এই পৃথিবীতে শুধু আমার চাচারে আমি বাবার মতো মনে করি, আমার চাচিরে মায়ের মতো মনে করি। কেমনে গো তারা আমার এত বড় অপবাদ দিল? আল্লাহর নবীর আল্লাহ সান্ত্বনা দেয়, হাবিব কান্দেন না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছি। এ যুবক ভাই, গোটা মক্কা নগরীতে রাসূলকে নিয়ে যখন একটা তুলফার সৃষ্টি হয়ে গেল, তখন সব মক্কা নগরীর মানুষ এক জায়গায় হয়েছে, একটা পরামর্শ মিটিং হয়েছে। কোনোভাবেই মুহাম্মদের সঙ্গে পারা যায় না, কথা বলতে গেল মুহাম্মদের সঙ্গে কথা দিয়েও পারি না। মুহাম্মদের এলেম বেশি, যার কারণে কথার কাছে আমরা ফেস খাই। কথা কন ঠিক নেই? তাহলে মুহাম্মদের সাথে লাগতে গেলে মুহাম্মদের চেয়েও জ্ঞানী মানুষের দরকার। মক্কা নগরীর মানুষ সবাই বইয়া কয় না, মুহাম্মদের সাথে লাগতে গেলে মুহাম্মদের চেয়ে জ্ঞানী দরকার। গোটা মক্কা নগরীতে তাওরাতের আলেম খুঁজে পাচ্ছিল না, তাই মক্কা থেকে সর্দাররা দুইজন ব্যক্তিকে পাঠাইলেন মদিনায়। কয়জন রে? দুইজনকে পাঠাইলেন মদিনায়, যে তাওরাতের আলেমদের সাথে মুহাম্মদের ব্যাপারে তোমরা পরামর্শ করবা। তো দুইজন লোক মক্কা থেকে গেল মদিনায়, গিয়া তখনকার তাওরাতের আলেমদেরকে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরই বাতিজা, আমাদেরই রক্ত, কিন্তু হঠাৎ করে মুহাম্মদের বক্তব্য হলো আজকের পর থেকে এক আল্লাহ মানতে হবে, সমস্ত আল্লাহ যারা আমরা বানায় রাখছিলাম এগুলা মানা যাবে না, এক আল্লাহর গোলামি করতে হবে। এখানেই তো সে সীমাবদ্ধ নয়, সে আরো বলেছে
আজকের থেকে নাকি সে আর মোহাম্মদ না, সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পণ্ডিত গেছে তাওরাতের আলেমদের কাছে, দুই ব্যক্তি মক্কা থেকে মদিনায় 500 কিলোমিটার দূরে গেছে তাওরাতের আলেমদের কাছে জিজ্ঞাসা করার জন্য আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ব্যাপারে। তো তাওরাতের দুই আলেম এরা হয়, শোনো আমরা তোমাদেরকে 3টা প্রশ্ন শিখাইয়া দিব। বলুন কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন শিখাইয়া দিব। এই 3টা প্রশ্নের উত্তর যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ দিতে পারে তাহলে চোখ বন্ধ করে তার কালেমা পড়ে ঈমান আনবা। এলাকা সুবহানাল্লাহ আসেনি? বক্তব্যটা কে দিল? তাওরাতের আলেম। তারা বলেছেন যদি 3 প্রশ্নের জবাব সে দিতে পারে তোমরা সবাই তার হাতে কালেমা পড়ে ঈমান আনবা, কারণ সে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ এই 3 প্রশ্নের জবাব কোনো নবী পয়গাম্বর ছাড়া দিতে পারবে না। এই 3 প্রশ্নের জবাব একমাত্র নবী রাসূলগণই পারবে। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝে নিবা সে মিথ্যা নবী দাবি করছে। নাউজুবিল্লাহ।